আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ওয়া ক্বালা আইযান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রদর্শক, দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন এই মুহূর্তে আপনাদের প্রিয় চ্যানেল RTV আপনাদের সকলকে স্বাগত জানাই, মোবারকবাদ জানাই। আমি ডক্টর ফখরুল আশিকি। শুরু করছি আপনাদের জন্য আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। অনুষ্ঠানটিতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি, আজও তার ব্যত্যয় ঘটবে না। আজ যে বিষয়ে আমরা কথা বলবো তা হচ্ছে তাওবা ও ক্ষমা। এ বিষয়ে কথা বলবেন এবং আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য ইতিমধ্যে আমাদের RTVর স্টুডিওতে যিনি উপস্থিত হয়েছেন বাংলাদেশের স্বনামধন্য প্রখ্যাত আলেমে দ্বীন উত্তরা সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। দর্শক, আজকে যে বিষয়ে কথা বলবো এই বিষয় অথবা এর বিষয়ের বাইরে যদি আপনার কোনো সুপ্ত কথা থাকে, যদি জানতে চান কোনো কিছু, যদি কোনো প্রশ্ন থাকে, RTVর স্ক্রিনে এই মুহূর্তে একটি নাম্বার দেওয়া হয়েছে, এই নাম্বারে আপনারা ফোন করুন, নিশ্চয়ই আমাদের পেয়ে যাবেন। চলুন আমরা আলোচনা শুনি সম্মানীয় মোহতারামের কাছ থেকে। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আল্লাহ শুকরিয়া আদায় করছি, ভালো আছি। একদিক থেকে মনটা একটু কষ্ট হচ্ছে যে রমাদানের জন্য এত প্রস্তুতি ছিল, এত কিছু প্ল্যান প্রোগ্রাম, যে এই রমাদানে নিশ্চয়ই বড় কিছু করব, দান সদাকা করব, একদম তারাবির নামাজ টু দ্য পয়েন্টে গিয়ে পড়ব, অনেক কিছু কিন্তু করতে পারিনি। এটা একটু আফসোসের জায়গা। আর ভয়ের আরেকটা ভয়ঙ্কর জায়গা হচ্ছে বিশ্বনবী তো বদদোয়া করে দিয়েছিলেন যে রমজান পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, লাআনত। এই নিয়েই কিন্তু একটু ভয়ে আছি। তবে আজকে আপনি ভয়টা কাটিয়ে তুলবেন, কারণ তওবা এবং ক্ষমা নিয়ে আপনি কথা বলবেন। শুরুতেই তওবা বিষয়ে যদি একটু কথা বলতেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য যে গোল্ডেন চান্স, সোনালী সুযোগ যেটি রেখেছেন তার নাম হলো তওবা। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার, আল্লাহ যদি এমন করতেন যে আমার শানে কোনো অপরাধ হলে আর কোনো ক্ষমা নেই, আল্লাহই বিধান করতে পারতেন। আল্লাহ এটা বিধান করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই বিধানটা করেছেন এবং বিশেষ করে উম্মাহ মুহাম্মাদিয়ার জন্য যেই হালকা তওবা দিয়েছেন, হালকা একদম, যেই তওবার জন্য আপনার টাকা লাগে না, পয়সা লাগে না, ওযু লাগে না, কিবলামুখী হওয়া লাগে না, সময় লাগে না, কিচ্ছু লাগে না, ওযুও লাগে না, ওযু লাগে না। হ্যাঁ, যেহেতু তওবার যে বিষয়টা, তওবার সম্পর্কটাই হলো কলবের সাথে। আল্লাহু আকবার। তওবার সম্পর্কটা জমানের সাথেও না, কিচ্ছু না, সময়ও লাগে না। সেই জন্য বলছি সেকেন্ডের মধ্যে আপনি তওবা করে ফেলতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরং এত সুন্দর সুযোগ দিলেন, বান্দা যদি অপরাধ করে নিঃসন্দেহে তো এটা বান্দার জন্য অনেক ক্ষতিকর, জাহান্নামে তাকে নিয়ে যাবে। তো এই বান্দাটাই অপরাধ করার পরে যখন সে বুঝবে আমি ভুল করে ফেলেছি, সে যখন তওবা করবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি খুশি হন। শুধু খুশি না, এত বেশি খুশি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উপমা এক্সাম্পল দিয়েছেন হাদিসের মধ্যে। এটা মুসলিমের সহিহ হাদিস। নবীজি বলেন লাল্লাহু আশাদ্দু ফারহাতান বিতাওবাতি আবদি মিন আহাদিকুম কানা আলা রাহিলাতি বিআরদি ফালাত ফানফালাতাত মিনহু আলাইহা তুআমু ওয়া শারাবু ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস, অনেক লম্বা। দর্শকদের জন্য আমি শুধু অনুবাদটা বলে দিচ্ছি। মরুচারী তার উট নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছিল। মরুভূমির আইডিয়া আমাদের দেশের মানুষের নাই। ধরুন চট্টগ্রাম টু সেই পঞ্চগড়, এই পুরোটা শুধু ধুধু বালু আর বালু, বাড়ি 700 কিলোমিটার বা 600 কিলোমিটার এরকম। মানুষ তার প্রয়োজনে পঞ্চগড় থেকে চট্টগ্রাম যায়, চট্টগ্রাম থেকে পঞ্চগড়ে যায়, এই দুই দিকে বসতি আছে। তো মনে করেন মাঝখানে যখন ঢাকায় এসছে, সব তো চতুর্দিকে শুধু বালুর মতো, সাগরের মাঝখানে গেলে যখন চতুর্দিকে পানি দেখেন এরকম, তো টায়ার্ড হয়ে গিয়েছে। তো মরুভূমিতে এক ধরনের গাছ হয় যেটার জন্য পানি লাগে না, এটা শুধু ঘন ঘন কাটা 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 হওয়ার কারণে এক ধরনের ছায়া হয়। এই গাছটার নিচে সে বসেছে একটু রেস্ট নেওয়ার জন্য, আর উটের রশিটা পায়ের সাথে লাগিয়ে রেখেছে। তো ঘুমিয়ে পড়েছে, উট তার রশি ছুটিয়ে নিয়ে যেদিকে খুশি সেদিকে চলে গিয়েছে। ঘুম ভেঙে দেখে উটও নেই এবং উটের পিছনে, উটের উপরে রাখা তার নিজের যে খাবার রসদ সেগুলোও নাই। এখন বেচারা নিশ্চিত যে এই মরুভূমি হেঁটে দৌড়ায় পাড়ি দেওয়া সম্ভব নয়। একটু ঘুরে দেখেছে যে যত তাড়াতাড়ি ঘুরবে তত তাড়াতাড়ি মারা যাবে, যত ঘুরবে তত তাড়াতাড়ি মারা যাবে। তখন সে আবার এখানে এসে বসলো যে এখান থেকে উদ্ধারের কোনো ব্যবস্থা নাই এক্সেপ্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি উদ্ধার করেন। মাওলাকে ডাকলো, আল্লাহ তুমি বিপদ দিয়েছো, উদ্ধারের মালিক তুমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার চোখে ঘুম দিয়ে দিলেন, সে ঘুমিয়ে পড়লো। ইতিমধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উটটাকে কানে ধরে তার কাছে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার তার ঘুম ভেঙে দিলেন। তাড়াতাড়ি তাকিয়ে দেখ, তোর মানে হারানো, জি জি, তোমার হারানো উট, হ্যাঁ একমাত্র সম্ভব, জি জি জি, তাড়াতাড়ি উঠ, তোর পায়ের কাছে দাঁড়িয়ে আছে তোমার উট। সুবহানাল্লাহ। এখন সে উঠে দেখে উট, এখন সে কি করবে? খুশিতে প্রথম আগে উটের লাগামটা ধরেছে, লাগামটা ধরে বুঝছে যে উট নিজে নিজে আসার নয়,
অন্য কোনো মানুষ এনে দেয়নি, যিনি এনে দিয়েছেন তিনি আমার মাওলা রব্বুল আলামিন। অতএব সর্বপ্রথম তার শুকরিয়া আদায় করতে হবে। তবে তার শুকরিয়াটা ছিল অভিনব, ব্যতিক্রমধর্মী, এক্সেপশনাল। সে উটের লাগাম ধরে এই অঙ্গুলি নির্দেশ করছে আকাশের দিকে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রাব্বুক, ও আল্লাহ, ইউ আর মাই স্লেভ এন্ড সার্ভেন্ট এন্ড আই এম ইউর আল্লাহ, আই এম ইউর লর্ড। আল্লাহ উল্টে গেছে, মানে উল্টে বলছে, সে বলছে যে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার মনিব। নবীজি হাদিসে ব্যাখ্যা করে দিয়েছেন, আখতা মিন শিদ্দাতিল ফারাহ, আনন্দের অতিশয্যে মুখ দিয়ে যে সে কি বলছে তার মনে নেই, খুশি। তো নবীজি বললেন, এই লোকটা কেমন খুশি হলে যে আল্লাহ তাকে বাঁচিয়ে দিল, তাকে বলে ফেলেছে, উল্টা বলে ফেলেছে। তো এই লোকটা তার উট ফেরত পেয়ে যেমন খুশি হয়েছে, একটা পাপিষ্ট বান্দা যখন আল্লাহর দরবার ছেড়ে শয়তানের দিকে চলে যায়, সে যখন ঘুরে আবার আল্লাহর দিকে আসে, ওই বান্দা উট পেয়ে যেমন খুশি হয়েছে, আল্লাহ তার পাপিষ্ট বান্দাকে পেলে তার চেয়ে বেশি খুশি হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। জি, আমি শুনবো আপনার কাছ থেকে আরো বেশ কিছু বিষয়। একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার প্রশ্নটি করুন। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। জি, আমি গোদাগাড়ি, রাজশাহী জেলা থেকে বলতেছি। যে আমি রোজা গত কয়েক বছর আগে অ্যাক্সিডেন্ট করছিলাম, তো আমার রোজা 28টা কাজা আছে। আচ্ছা, এই 28টা রোজা আমি খুব অসুস্থর কারণে করতে পারিনি। তো আমি কি এই রোজাগুলোকে লাগাতার করব, না হয়তো 5টা 10টা এরকম করে করে করব? ওকে, আমরা মনে বুঝতে পেরেছি। প্রিয় ভাই, আপনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন, থাকুন আর টিভির সাথে। জি, উত্তর দেব। জি, শিওর। যেহেতু অ্যাক্সিডেন্টের কারণে, এটা তো একটা অসুস্থতা, আল্লাহ কোরআনে একদম জবাব দিয়ে দিয়েছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অন্য সময়, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বাধীনতা দিয়েছেন। সেক্ষেত্রে ভাইকে শুধু এটি বলবো যে আপনি 5-6 বছর আগের অ্যাক্সিডেন্টের কথা বললেন, এতদিনের মধ্যে আপনি সুস্থ হননি। আপনার উচিত ছিল সুস্থ হওয়ার পরেই তাড়াহুড়া করে রোজাগুলো রেখে ফেলা। একটা রাখেন, দুইটা রাখেন, একসাথে তিন গ্যাপ দিয়ে রাখেন, গ্যাপ দিয়ে রাখেন, একদিন পর যেমনি সুবিধা হয় এমনি রেখে ফেলেন, কোনো অসুবিধা নাই। জি, তো এবার যেন আর দেরি করবেন না। নিশ্চয়ই এবার তিনি রাখবেন বলে কিন্তু প্রশ্ন করেছে আপনাকে। জি, আমাদের অলরেডি একজন কি দর্শক অপেক্ষা করছে। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমার প্রশ্ন হলো যে তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাসের সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার পরে কি প্রতি রাকাতে পড়তে হবে একটা, আর 2 নম্বর হলো কদরের নামাজে সূরা ফাতিহার সাথে ইন্নাল জান্নাহ পড়ে আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ইখলাস পরে প্রতি রাকাতে পড়লে কি ভালো হবে? এই দুইটা আচ্ছা, বুঝতে পেরেছি, থাকুন আপনি ইনশাআল্লাহ আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি ভাই, দেখুন, আপনাকে আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তরটা আগে দিচ্ছে। একটা আমার আপনি জেল বলেছেন কদরের নামাজে, কদরের নির্দিষ্ট কোনো ইবাদত নাই, কদরের নির্দিষ্ট কোনো নামাজ নাই। কদরের রাতে আপনি যে ইবাদত করবেন সে নফল ইবাদত, সেটি আপনার খুশি, যে কোনো ইবাদত, কোরআন তেলাওয়াত, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, তারপর সালাত পড়লেন। সালাতের ক্ষেত্রে আপনার স্বাধীনতা, এটি হলো আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর। আল্লাহ কোরআনে মূলনীতি দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, তোমার যেটি ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনার যা যা মুখস্থ আছে, আপনি দীর্ঘক্ষণ তেলাওয়াতের জন্য আপনি সবগুলো একটানা পড়তে পারেন। ধরুন আলাম তারা থেকে নাস পর্যন্ত মুখস্থ আছে, সব কটা আপনি পড়লেন এক আয়াতে, মানে এক রাকাতেই পড়তে পারবেন, এক রাকাতেই সব কটা। যে 10টা আবার এই 10টাই পড়লেন, অসুবিধা নাই, বিধান এখানে নেই। জি, বিধান নেই। আর সূরা ইখলাস যে আপনি 3 বার করার কথা বলেছেন, মানে লাইলা কি বলে যে তাহাজ্জুদের সালাতে 3 বার পড়তে হয়, বিধানটা এরকম না। আপনি চাইলে, যদি আপনার মনে হয় যে সূরা ইখলাস আমার কাছে ভালো লাগে, আমি প্রতি রাকাতে 3 বার করে পড়তে চাই, তাহলে আপনার সেই স্বাধীনতা আছে। আচ্ছা, কোনো অসুবিধা নেই, বাট এটাকে আখাসুল খাস করা যাবে না। জি, আমার একটা প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে সালাতুত তাসবিহ নামে একটি সালাত রয়েছেন, এই ব্যাপারে বিশ্বনবীর কি নির্দেশনা আছে? মানে এটা পড়লে কি হবে, বা মানে কিভাবে এটা পড়তে হবে, এটা রিওয়ার্ডটা আসলে কি, এটা আপনি বলবেন। তবে একজন দর্শক অপেক্ষা করছে, ফোনটা নেওয়ার পরে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আমি বলছি যে পাবনা থেকে। জি জি, বলুন প্রশ্ন। যে তারাবির নামাজ অসুস্থতার কারণে সারাদিন এত ব্যস্ত থাকি, সন্ধ্যায় ইফতারি করার পর এত শরীরটা খারাপ লাগে। মূল প্রশ্নটা কি, মূল প্রশ্নটা বলুন। বুঝতে পারি না, তারাবির নামাজ না পড়লে কি কোনো গুনাহ হবে? জি, এটা হচ্ছে মূল প্রশ্ন, বোন, তারাবির নামাজ না পড়লে গুনাহ হচ্ছে কিনা। থাকুন আর টিভির সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। রমাদানে যে তারাবির সালাত, এটাকে হাদিসের ভাষায় কিয়ামুল লাইল বলা হয়েছে। মান কামা রমাদান, এর ফজিলত অনেক। সেটি হলো, কেউ যদি
গুরুত্ব দিয়ে রমাদানের রাতে কিয়াম করে, তাহলে আল্লাহ তার অতীতের জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। এটা হলো মর্যাদার ফজিলতের বিষয়। সিয়াম একটি স্বতন্ত্র ইবাদত, তারাবি আরেকটি স্বতন্ত্র ইবাদত। সিয়াম ফরজ, এটা না রাখলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। আর তারাবি সুন্নাহ মুআক্কাদা, ছেড়ে দেওয়া উচিত নয়, এটি আদায় করলে গুনাহ মাফ হবে। কোনো কারণে, বিশেষ করে অসুস্থতার কারণে একদিন কোনো কারণে পারলেন না, অথবা হয়তো 20 রাকাত পারলেন না, 8 রাকাত পড়ে নিলেন, 8 রাকাত 10 রাকাত পারলেন, 12 রাকাত পড়লেন, তো এইভাবে যেন করে নেন আর কি। শুরু রাতে পারলেন না, যখন ঘুম থেকে উঠলেন তখন পড়লেন, কিন্তু এটার কোনো কাজা নেই, যেন না দেন, এটার কিন্তু কাজা নেই। তবে যদি কোনো কারণে ছুটে যায়, এটা সেটা কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ, না কোনো অসুবিধা নেই। জি, ওটাকে নফল হিসাবে কি গণ্য হবে? একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটা করুন আপনার। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন প্রিয় বোন। আমি বলছিলাম যে ওই যে কোরআন শরীফের যে শুধু বঙ্গানুবাদটা যে পাওয়া যায়, হ্যাঁ আরবি নাই, শুধু বঙ্গানুবাদ, এখানে এটা কি মানে ওই যে মেয়েদের পিরিয়ড অবস্থায় কি ধরা যাবে? ও মানে পিরিয়ড অবস্থায় বুঝতে পেরেছি। জি, এটার জবাবটি আপনি চাচ্ছেন, থাকুন আপনি আরবির সাথে ইনশাআল্লাহ। জি, শুধুমাত্র মুসহাফ, যেটি মুসহাফ মানে কোরআনে কারীম, নিছক কোরআন, এটি ওযু ছাড়া ধরা যাবে না, এইটাই জমহুর উলামায়ে কেরামের মত। এটি ছাড়া যেটা তাফসির, কিছু আরবিও আছে, আবার অন্যান্য লেখার পরিমাণ বেশি, সেটি ওযু ছাড়া ধরতে পারবে। এবং বিশেষ করে তিনি যেটি ইয়া করেছেন যে শুধু বাংলা, হ্যাঁ, উনি যদি হায়েজ নেফাস অবস্থায় ধরেন, এটা তো ধরার সুযোগ নেই না, মানে যেটি উনি যে বাংলা তার শুধু বঙ্গানুবাদ আছেন, কিন্তু উনি ওই নাপাকি অবস্থায় কি এটা ধরতে পারবেন, হায়েজ নেফাস অবস্থায় এটা ধরতে পারবেন, যেহেতু এটা কোরআন না, জি শুধু বাংলা। জি শুধু বাংলা, এটা ধরতে পারবেন, পড়তে পারবেন, কোনো অসুবিধা নেই। জি, আমরা আরো বিস্তারিত আপনার কাছে আলোচনা শুনবো, তবে একটা প্রশ্ন কিন্তু আমি রেখেছিলাম, সালাতুত তাসবিহ নিয়ে অনেকে কদরের রাত্রে পড়ে থাকেন, কিংবা সুযোগ পেলে অনেকে পড়েন, এই বিষয়টা আপনি বলবেন। আরো একটি ফোন আছে, আমরা একটু ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্নটি করুন প্লিজ। হুজুর, আমি মুন্সিগঞ্জ থেকে বলছি। উমরা করতে গেলে কি সবার কাছে বইলা যাইতে হয় কিনা, না আল্লাহর কাছে বললেই হয়? আচ্ছা জি, থাকুন আপনি আমাদের সাথে বোন, এই প্রশ্নের জবাব আপনি পাবেন, তবে একটা বিরতির পর। তো আমরা একটু বিরতিটা নিয়ে নিই, তারপরে আলোচনা ফিরি। দর্শক দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTV এবং RTVর নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিচে ছোট্ট করে বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল RTVর নিয়মিত আয়োজন, প্রতিদিনের আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে একটি বিষয় নিয়ে তো কথা বলেই, পাশাপাশি আপনাদের অনেক প্রশ্ন নেওয়ার চেষ্টা করে থাকি। স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা সেই নাম্বারটিতে চেষ্টা করুন, আমাদের পেয়ে যাবেন। রয়েছেন আমাদের সাথে ডক্টর মাওলানা মোহাম্মদ রফিকুল ইসলাম মাদানী। তার কাছ থেকে প্রশ্নের জবাব শুনবো, তবে জবাব শোনার আগে অনেক দর্শক কিন্তু অপেক্ষা করছে, একটা দুটো ফোন নিতেই হচ্ছে। প্রিয় দর্শক কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। প্রশ্নটা হচ্ছে, মানে আমি আমার নামাজের সময় আর কি এক সূরা দিয়ে মানে 2 রাকাত পড়া যাবে কিনা? এক সূরা দিয়ে 2 রাকাত? হ্যাঁ। আচ্ছা, বুঝতে পেরেছি। থাকুন আপনি আমাদের সাথে, ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। জি, আপনি এক সূরা দিয়ে 2 রাকাত না, আপনি 200 রাকাতও পড়তে পারবেন, সূরা বাকারা যদি হয়। হ্যাঁ, রাইট। মেইন বিষয় হলো, যদি কম করে হলো বড় একটি আয়াত এবং ছোট্ট ছোট্ট 3টা আয়াত, ইন্না আতাইনাকাল কাউসার যেরকম ছোট্ট ছোট্ট, এরকম 3টা আয়াত হইতে হবে। আলাম তারা কি আপনি কি 2 ভাগে কি 2 রাকাতে পড়তে পারবেন? আলাম তারায় যদি 6টা আয়াত হয়, তাহলে সেক্ষেত্রে 3 আয়াত 3 আয়াত করে, যদি ধরুন সূরা ওয়াদ্দুহা দিয়ে তিনি পড়লেন, তাহলে তিনি পারবেন। একেবারে ছোট্ট সূরা আল আসর দিয়ে পারবেন না, সূরা ইখলাস দিয়ে পারবেন না। তারপরে এটা ডিপেন্ড করে সূরা সাইজ অনুযায়ী, মানে কি পরিমাণ আয়াত। যে আমরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে সালাতুত তাসবিহ নিয়ে একটু জানতে চেয়েছিলাম। প্রথমেই যেটি বলছি সেটা হলো যে আমাদের অনেকেই লাইলাতুল কদর পেলে সালাতুত তাসবিহকে ইয়া করেন। আমি তাদের জন্য সেটি বলতে চাই, সেটা হলো যে মা আয়েশা নবীজিকে প্রশ্ন করেছিলেন, লাইলাতুল কদর পেলে আমি কি করব? তখন নবীজি তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমলের শিক্ষা দিয়েছিলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। এরপরে যেটি সালাতুত তাসবিহের যে বিষয়, আমার মনে হয় এইটা একটু আলোচনা করবেন আপনি ডেফিনেটলি। দর্শকরা অপেক্ষা বেশি পরিমাণ করছে, তো একটু ফোনটা নিতেই হচ্ছে। প্রিয় দর্শক, কে সংযোগে রয়েছেন, কে লাইনে রয়েছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমার নাম ফাতেমা।
জি 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 আমি ব্যাংকে টাকা আছে, টাকার লাভটা যে আসে ওই লাভটা কি জাকাত দিলে কি জাকাত হবে? আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, বুঝতে পেরেছি। যে থাকুন, আপনি আমাদের সাথে প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। ব্যাংকে যে টাকা জমা আছে লভ্যাংশ সহ সবগুলোর উপরে জাকাত আসবে। লাভ দিয়ে তিনি জাকাত দিতে পারবেন, কেন পারবেন না? যদি সেই লভ্যাংশটা ইসলামিক ওয়েতে তিনি রেখে থাকেন তাহলে তো তার জন্য হালালের জাকাত দিবেন। উনি যদি এটা বলে থাকেন যে লভ্যাংশ দিয়ে কি জাকাত দিবেন নাকি মূল টাকা সহ আবার যোগ হবে? না, আমি সেটা বুঝেছি যে ওনার যেটা মূল টাকা এবং লভ্যাংশ দুইটার উপরেই জাকাত আসবে, এক নাম্বার। দুই নাম্বার হলো উনি কি লভ্যাংশ দিয়ে জাকাত দিতে পারবেন কিনা। যদি সত্যিকার লভ্যাংশ যেটা লাভ বোঝায় মুনাফা ইসলাম ব্যাংকে যেগুলো, তাহলে সেটা দিয়ে জাকাত দিতে পারবেন। আর যদি এটি হয় যে না সুদী ব্যাংক, এটা সুদী ব্যাংকের, তাহলে তো সুদ আসছে হারাম, তা হারাম টাকা দিয়ে জাকাত দিতে পারবেন না, লাভ নেই, লাভ নাই, পুরো টাকা দিলেও লাভ হবে না। জি, আপনি সালাতুত তাসবিহ নিয়ে কথা বলছিলেন। সালাতুত তাসবিহ এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে যে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে চাচা আপনি পারলে দৈনিক একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না পারলে জীবনে একবার হলেও আপনি সালাতুত তাসবিহ পড়বেন। তো এই সালাতের যেই স্ট্রাকচার এবং বর্ণের ভঙ্গি, সেই কারণে উলামা কেরাম দুই ভাগে বিভক্ত হয়েছেন। একদল বলেছেন যে না, এই সালাত নাই, কারণ নবীজির অন্য হাদিসের যে সাব্যস্ত যে এক ব্যক্তি প্রশ্ন করেছিল যে আমার উপর কয় ওয়াক্ত সালাত ফরজ, তখন বলেছেন খমসু সালাওয়াত। এইটার স্ট্রাকচারে বোঝা যাচ্ছে যে এটা ফরজের মতো, অতএব নাই, একদল বিরোধিতা করেছেন। এই যুগের সবচেয়ে মানে খুব শক্ত মুহাদ্দিস শেখ আলবানী, তিনিও কিন্তু এই সালাতুত তাসবিহ যে হাদিসটা এটাকে হাসান বলেছেন। বিদায় অন্যান্য উলামায়ে কেরামগণ বলছেন না, সালাতুত তাসবিহ যে হাদিস সেটি সহিহ, অতএব আমলটা করা যাবে। আর আমল যেহেতু করা তো যায়। জি জি, আর সালাতুত তাসবিহের যে আমলটি সেটার মধ্যে হলো যে প্রতিটা রাকাতে ৭৫ বার তাসবিহ করা লাগে, টানা 4 বার, 4 রাকাত। জি, 4 রাকাত পড়তে হয়। তো সেই হিসাবে 300 বার হয় এটি, 75 × 4 300। জি, 300 হয়, 300 বারে তাসবিহটা পড়বে। আর নিয়ত করার পরেই মানে 15 বার, এবং প্রতি রাকাতে দাঁড়ানোর পরেই প্রথমেই 15 বার। এরপরে হলো রুকুর আগে পরে এবং রুকুতে মিলিয়ে 30 বার, 10 বার 10 বার করে, রুকুতে যাওয়ার আগে 10 বার, রুকুতে 10 বার, রুকুতে ওঠার পরে 10 বার। আর 2 সেজদায় 10 10 20, 2 সেজদার মাঝখানে 10, এই হলো 60। তো প্রথমের 15 আর এই 60 হলো 75 প্রতি রাকাতে। এইভাবে যদি মানে 4 রাকাত কন্টিনিউ যদি করা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলত হিসেবে বলেছেন কেউ যদি এরকম পড়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দিবেন, তার গুনাহগুলো মাফ হয়ে যাবে। তবে শুধু সালাতুত তাসবিহ পড়ে কেউ জান্নাতে চলে যাবে এই ফরম্যাটটা যদি থাকতো তাহলে আর কেউ আমল করতো না। তবে সালাতুত তাসবিহ পড়তে হবে, আর সেক্ষেত্রে কদরের রাত্রিতে পড়লে কোনো অসুবিধা নেই। না, এটা যে কোনো সময় মানুষ পড়তে পারে, আর যেহেতু নফল, সেক্ষেত্রে একজনের স্বাধীনতা রয়েছে, সময় পায় তো, লম্বা সময় পায় তো, এই জন্য এটাকে অনেকে বাছাই করে নেয়। গুনাহ তো হবে না, না গুনাহ হবে না, ডেফিনেটলি। জি, আমরা তওবার একটা জায়গা থেকে বিশ্বনবী তিনি কিন্তু বারবার বলেছেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, তোমরা সবাই পাপী, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় পাপী সে যে গুনাহ করছে কি ক্ষমা চাইছে। কিন্তু এই গুনাহ করা, ক্ষমা চাওয়া বারবার কি করা যায় কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আযনাবা আবদি ফাআরাফা আন্না লাহু রাব্বান, বান্দা গুনাহ করেছে, এরপর আবার আমাকে ডাক দিয়েছে, সে বুঝেছে তার একটা রব আছে যিনি ক্ষমা করেন। আল্লাহু আকবার। এইভাবে আবার বান্দা গুনাহ করে আবারও ডাক দিয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বান্দা যখন এরকম করতে থাকবে যে গুনাহ করার পরেই যখন তার মনে হবে যে না আমার ক্ষমাকারী রব আছেন, সত্যি যদি মন থেকে সে এইভাবে আল্লাহকে ডাক দেন, ইস্তেগফার করে, তওবা করে, তাহলে সে জীবনে যতবারই তওবা ভঙ্গ করুক তওবা কবুল হবে। তবে তওবার জন্য শর্ত যেগুলো, এটি ছাড়া তো তওবাই হবে না। তওবার জন্য 3টা শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো পাপের জন্য অনুশোচনা বোধ করতে হবে, অনুশোচনা করে মানে খারাপ লাগতে হচ্ছে, সত্যি আমি কাজটা ঠিক করিনি। 2 নম্বর পাপটা ছেড়ে দিতে হবে। 3 নম্বর এই মর্মে শক্ত প্রতিজ্ঞা করতে হবে যে পাপটা সে করবে না। এই 3টা শর্ত যদি ফিল আপ না হয়, যদি বলে যে তওবা করতেছি, মনে মনে হলো যে আবার চান্স পাইলে করবে, তাহলে তো তওবাই হয় নাই। এইভাবে তওবা করলো, আমরা মানুষ তো, আমরা অনেক তওবা করেছি, তওবা করার পরে স্থির থাকা যায় না, আবারও ভুল হয়ে যায়। শয়তানকে তো পাঠানোই হয়েছে ওয়াসওয়াসা, তাতে তিনি যদি আবারও করে ফেলেন তা আবারও তওবা করবেন। এইভাবে তিনি তওবা করতে পারবেন কতদিন পর্যন্ত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডিউরেশন দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা ওয়া হাত্তা মা লাম ইউগারগির। একজনের যখন মানে জানটা যখন হলকমের কাছে এসে হাত্তাল গরগরা, মানে মানুষের জানটা যখন এখানে চলে আসে তখন সে এরকম শুরু করে দেয়, আর কিছুই বলার তার থাকে না। এই মুহূর্তে তওবা করলে হবে না, এর আগ পর্যন্ত মৃত্যুর 2 ঘন্টা আগে কেউ যদি তওবা করে তাহলে তার তওবা হবে, তওবার অর্থে হইতে হবে। আরেকটা হলো ও হাত্তা মা লাম তাতলু আশ-শামসু মিন মাগরিবিহা,
পশ্চিম দিগন্তে যতক্ষণ সূর্য উদিত না হবে। একসময় মানুষ সকালবেলা উঠে দেখবে যে সূর্য পূর্ব দিগন্তে নাই, পশ্চিম দিকে সূর্য, তো সর্বনাশ, কিয়ামত তো হয়ে যাবে। এখন হাউমাউ করে যতই কান্নাকাটি করুক আর কিন্তু তওবা কবুল হবে না। অতএব আমার আপনার উচিত সূর্য কবে পশ্চিম দিগন্তে উদিত হলো সেটির তার অপেক্ষা করার দরকার নেই। নবীজি হাদিসে বলছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু, যে মৃত্যুবরণ করলো তার কিয়ামত শুরু হয়ে গেল। অতএব কার কখন কোথায় কিভাবে মৃত্যু চলে আসছে যেহেতু জানা নাই, সেজন্য দৈনন্দিন তওবা করা উচিত। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ মোস্ট প্র্যাকটিক্যাল ম্যান, তিনি থিওরি দেওয়ার লোক ছিলেন না। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্না আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। ও বিশ্ব মানবতা, আমি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, নিশ্চয়ই আমাদের প্রত্যেকের আকীদা নবীজি মাসুম একদম। তারপরেও তিনি দৈনিক 100 বার তওবা করতেন। তওবা হয় কবিরা গুনাহ থেকে, নবীজি একটি কবিরা গুনাহ করতেন না। তা নবীজি যে এই কাজটা করতেন এটা আমাদেরকে শেখানোর জন্য, যে আমি গুনাহ না করে যদি দৈনিক 100 বার তওবা করি তাহলে তোমাদের কি করা উচিত। অতএব আসুন আমরা দৈনিক যদি 100 বার না হয় অন্তত 10 বার, না হলে অন্তত যেন একবার হলেও যেন আমরা তওবা চিন্তাটা করি যে পাপটা তো হয়ে গেছে, তওবা যেন আমরা করি। বিশেষ করে মাহে রমাদানে এই যে লাইলাতুল কদর আপনি বলছেন, মাহে রমাদানের শেষ দশকে প্রতিটা রাতে আমরা 100 বার তওবা করতে পারি না? তওবার জন্য 1 সেকেন্ড সময় লাগে, যেহেতু এটা মনের একটা আকুতি, অনুশোচনা, একটা অনুশোচনা, মনের একটা সংকল্পের বিষয়। মন তো খুব দ্রুতগামী। আপনি যদি এই মুহূর্তে কাবাতে পাঠায় দিতে চান, নিসফ সানিয়া মানে আধা সেকেন্ড সময় লাগে, বেশি লাগবে না, মিলি সেকেন্ড। যে আমাদের দর্শক আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কি বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ আপনি প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন, আমার নাম রশিদ, আমি গুলশান 1 থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে তারাবি, তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইল একই নামাজ নাকি তিন ধরনের নামাজ আছে কিনা? জি, চমৎকার প্রশ্ন আপনি করেছেন, থাকুন আপনি আরটিভির সাথে। তারাবিহ যেটি এশার সালাতের পরে ঘুমের আগে পড়া হয়, এটা হলো পার্টিকুলারলি তারাবি। তাহাজ্জুদ যেটা ঘুম থেকে ওঠা, হাজদুন শব্দের অর্থ হলো ঘুম থেকে ওঠার পরে যে ইবাদত করা হয়, যেটি করা হয় সাধারণত তাহাজ্জুদের অবস্থান হলো অর্ধেক রাতের পরে। ফলে কেউ যদি রাত জেগেও থাকে অর্ধেক রাতের পরে পরে, তাইলেও সেটি তাহাজ্জুদ। অতএব শুরুর রাতে যেটি পড়া হয় সেটি হলো তারাবি, আর শেষ রাতে যেটি পড়া হয় সেটি হলো তাহাজ্জুদ। এবং তারাবি, তাহাজ্জুদ সহ রাতের সমুদয় যত ইবাদত আছে এর কমন নাম হলো কিয়ামুল লাইল। ওহ, চমৎকার জবাব, আমরা খুব 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 অসাধারণ হয়েছে জবাবটি। জি, আমাদের আরও একজন দর্শক আছে, আমরা একটু ফোনটা নিয়ে নিচ্ছি। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছিলাম হুজুর যে আপনার বেতের নামাজ দোয়া কুনুত ছাড়া পড়া যাবে কিনা, আর যদি কেউ দোয়া কুনুত না জানে সেক্ষেত্রে উনি কিভাবে বেতের নামাজটা আদায় করবেন, কিভাবে তিনি বেতের নামাজ পড়বে? চমৎকার প্রশ্ন করেছেন, থাকুন আপনি আরটিভির সাথে। ভিতরের সালাতের যে দোয়া কুনুত, এটি নিয়ে ওলামাদের মাঝখানে ইখতিলাফ আছে, মাযহাবি ইখতিলাফ আছে। আমি দুটো মতই বলে দিচ্ছি। ওলামায়ে কেরাম ইজতিহাদ করে যে সিদ্ধান্ত নিয়েছেন এর যে কোনোটি আমল করবেন, আশা করি শুদ্ধ হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো দোয়া কুনুত ছাড়াও ভিতর পড়েছেন। অতএব কেউ যদি কখনো ইচ্ছা করে দোয়া কুনুত ছাড়া পড়ে, তাহলে জমহুর উলামায়ে কেরামের মতে তার সেজদা সাহু লাগবে না। হানাফি মাযহাবের মতে যদি ইচ্ছা করে অথবা কেউ না জানার কারণে অথবা ভুলে দোয়া কুনুত না পড়ে, দোয়া কুনুতের স্ট্যাটাস হলো হানাফি মাযহাবে ওয়াজিব, বিদা তাকে সেজদা সাহু দিতে হবে। অতএব দুটো মতামতি বলে দিলাম, এর যে কোনোটা আমল করবেন, আশা করি ইনশাআল্লাহ শুদ্ধ হবে। যেহেতু আমরা মানে মোস্ট অফ দ্য পিপল হচ্ছে হানাফি মাযহাবের এবং এটা অথেন্টিক, সেই হিসেবে আমরা এটাই একটু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদের দর্শক অনেকেই আছে, আবার সময় এসেছে এদিকে একটা ছোট্ট বিরতির। আমার মনে হয় আমরা বিরতি নিয়েই দর্শকের ফোন নেব এবং আপনার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন পবিত্র মাহে রমাদান উপলক্ষে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। নিতে হচ্ছে আবারও ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। এভাবে ভরপুর বেঁচে থাকাটাই জীবন, আর জীবনের স্বাদের অনিবার্য সঙ্গী প্রাণ। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আরটিভি এবং আরটিভির নিয়মিত আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানটিতে আপনাদের অনেক প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করে থাকি। সেজন্য যে কাজটি আপনাকে করতে হবে, স্ক্রিনে একটি নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করুন, ইনশাআল্লাহ আমাদের পেয়ে যাবেন।
যিনি আজ প্রশ্নের সমাধান দিচ্ছেন এবং আলোচনা করছেন বাংলাদেশের প্রখ্যাত একজন আলেম দ্বীন ডক্টর মাওলানা রফিকুল ইসলাম মাদানী। চলুন আমরা আবারও আলোচনায় ফিরে যাই। বিরতির পূর্বে একটি ফোন এসেছিল আমার এক বোন, তিনি জানতে চেয়েছিলেন যে বিষয়টি আর কি। পাশাপাশি আমরা মনে হয় আমরা আলোচনা তো করব, বোনের প্রশ্নের সমাধানও আমার এই আলোচনার মধ্যে চলে আসবে। সেটা হচ্ছে এই যে শেষে আর ধরে নেন, আমরা ধরে নিচ্ছি 5 দিন বা 7 দিন আছে বা 8 দিন আছে আমাদের হাতে, এই 8 দিনের মধ্যে তওবার কোনো টিপস এরকম স্পেশাল আছে কিনা যেটা মা বোনদের জন্য, যে তারা এই কাজের গ্যাপে গ্যাপে এই কাজগুলো করেন, তাহলে ইনশাআল্লাহ তওবা কবুল হবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে যে উত্তরটি দিয়েছিলেন, এটি মা বোনদের জন্য, শুধু তাদের জন্য না, পুরো মুসলিম উম্মার জন্য, আমাদের জন্য, সবার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, মাহে রমাদানের মূল প্রতিপাদ্য বিষয় যেটি, অথবা যদি বলি আগলা হাসিল ফি শাহরি রমাদান, অথবা দ্য গ্রেটেস্ট অ্যাচিভমেন্ট অফ দিস মান্থ, মাহে রমাদানের সবচেয়ে বড় প্রাপ্তি সেটি হলো ক্ষমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমাদানটাকে ক্ষমা দিয়ে সাজিয়েছেন। অতএব ক্ষমা পাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার মুখ্য সময় তো এই শেষের 10 দিন। আচ্ছা, অতএব এখানে বারবার তওবা করা, বারবার ইস্তেগফার করা, এবং বিশেষ করে ওই দোয়া মা আয়েশাকে নবীজি যেটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আর যে সকল মা বোনেরা এই দোয়াটা আরবিতে মুখস্থ জানেন না, করবেন, অথবা আরবিতে করতে হবে জরুরি না, আল্লাহ ভুল করেছি ক্ষমা করে দেন, আল্লাহ অন্য অপরাধ করেছি, আল্লাহ আমি অনুতপ্ত, আল্লাহ ক্ষমা চাই, আল্লাহ মাফ করেন। আমাদের দর্শক আছে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, ফোনটা নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি হ্যালো, জি শুনতে পাচ্ছি প্রিয় ভাই, আপনি প্রশ্নটি করুন প্লিজ। প্রশ্ন হলো কি, আমি বলছি যে 10 দিন ইতিকাফ করি আমরা। কেন ইতিকাফ করছি? এখানে কি 3 দিন করা যাবে কিনা তাই? জি জি, দেখুন মাহে রমাদানের শেষে যেই সুন্নাহ ইতিকাফ সেটি 10 দিন এটি, আর আপনি মুস্তাহাব ইতিকাফ এটি আপনি 5 দিন, 3 দিন, 1 দিন, 2 দিন, সেটা আপনার খুশি। ইভেন নফল ইতিকাফ 1 মিনিটও হবে। নফল ইতিকাফ যেটি সেটা আপনি করলেন। এমনকি অনেকে বলেছেন রমাদানের বাইরেও কেউ যদি সিয়াম ছাড়াও, অনেকে সিয়াম শর্ত করেছেন, বাকিরা শর্ত করেননি, সিয়ামের বাইরেও কেউ যদি ইতিকাফ করতে চায় তাহলে সেটা ইতিকাফ মানে ইবাদতের নিয়তে দিন মসজিদে থাকবেন, এটা আর অন্য কিছু করবেন না, সেটা যে কোনো করা যাবে। আর এমনি ইস্তেলাহান অথবা টার্মিনোলজি হিসাবে যেই ইতিকাফ পরিচিত, সেটি হলো মাহে রমাদানের শেষ 10 দিন, 8 দিন নয়, 7 দিন নয়, 5 দিন, 3 দিন নয়, একদম 10 দিন মানে 10 দিন। কিন্তু আমাদের দেশে আমরা দেখেছি গ্রামীণ সেকশনে, মানে গ্রামীণ র লেভেলে অনেকে 27 তারিখ বা 26 তারিখ দিবাগত রাত্রিতে ঢুকে যায়, 3 দিনে ইতিকাফ করে। না, আমরা এপ্রিশিয়েট করি সেটার জন্য, করুক, কিন্তু যিনি মানে সুন্নাহ ইতিকাফ যেটি, হ্যাঁ সেটি 10 দিনের, যিনি 10 দিন পারলেন না 9 দিনের করেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ 8 দিনের করেন, যেই পরিমাণ করলেন এই পরিমাণ তিনি মসজিদেই থাকলেন, হ্যাঁ তারপর 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়লেন, এর মধ্যে লাইলাতুল কদর হয়ে গেলে তিনি পেয়ে গেলেন, ইবাদতের মধ্যে থাকলেন, কোনো অসুবিধা নেই। যিনি 10 দিন পারবেন না 3 দিন করেন, 5 দিন করেন। আমাদের একজন সুন্নাহ ইতিকাফ যেটি সেটি 10 দিনের কথা বলেছি। ওকে, আমাদের আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা থেকে বলছি। যে আমি বলছিলাম যে কোরআন শরীফ যখন আরেকজন যখন কোরআন শরীফ পড়বে, তখন যদি আমি সেজদার আয়াতটা শুনি, তখন কি সেজদাটা দিতে হবে নাকি? আর কোরআন শরীফের বঙ্গানুবাদ পড়ার সময় শুধু বঙ্গানুবাদ, তখনও যদি সেজদার আয়াতটা পড়ে তখন কি সেজদাটা দিতে হবে নাকি? আর যদি কাউকে কোরআন শরীফ পড়াই, আমি যদি পড়াই তখনও যদি সেজদার আয়াতটা আসে, তখন কি সেজদা দিতে হবে না? ওকে, থাকুন বোন, আপনি আমাদের সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাচ্ছেন। সেজদার বিধানটা যিনি কোরআন পড়ান এবং যারা কোরআন পড়ে কন্টিনিউ, তারা তো একটা আয়াতকে বারবার পড়তে থাকে, সেই ক্ষেত্রে তারা যখন পড়া শেষ করবে তখন উঠে একটা আয়াতকে যতবার পড়ুক একটা সেজদা দিলেই হবে। যদি বেশ কয়েকটা সেজদার আয়াত পড়ে তাহলে যে কটা আয়াত পড়েছে সেই কটা গুণে সে একসাথে সেজদা দিলেই হবে। এটি এক আয়াতকে যতবারই পড়ুক একটা সেজদা দিলেই হবে। আচ্ছা, আমাদের সমাজে কিন্তু এটা ট্রেন্ডিং আছে, ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা কিন্তু এটা পড়ি, মানে এটা পড়ে দেওয়ার জন্য। আসলে কি এটা রাইট? আসলে এটার দোয়া না। হ্যাঁ, এটা হয়তো কেউ এরকম করেছেন যে আল্লাহ যে সেজদার কথা বলেছেন আমরা সেটা মেনে নিলাম। হ্যাঁ, এখন সেজদা দিচ্ছেন না, পরে দিবেন, এটা অসুবিধা নেই। এটা পড়লে অসুবিধা নেই, তবে এটাকে যেন একটা নির্দিষ্ট তরিকা না বানানো হয় যে পরে দিলে এটা পড়তে হয়। হ্যাঁ, এই নিয়মটা সাব্যস্ত নাই। হ্যাঁ, বিদায় এটা বানানো যাবে না, পরে সেজদা দিবেন। আর কেউ যদি তেলাওয়াত করে যারা শুনবে তারাও সেজদা দিবে।
আর সেই ক্ষেত্রে তিনি যদি না জানেন তাহলে আলাদা কথা। যিনি পড়াচ্ছেন তিনিও সেজদা দিবেন, আর যিনি পড়ছেন শুনছেন তারাও সেজদা দিবেন। কারণ পড়া এবং শ্রবণ করা, যিনি শ্রবণ করছেন তিনি কি সবের ভাগিদার হচ্ছেন না? ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। অতএব যিনি শ্রবণকারী তিনি সেজদা দিবেন। আর তিনি যেটি বলছেন যে যদি তাফসির পড়েন কেউ, বঙ্গানুবাদ পড়লেন, তাহলে সেজদা লাগবে না। তবে ওইটা পড়ার ক্ষেত্রে তখন যদি আয়াত সহ পড়েন তাহলে তো তিনি শুধু তাফসির পড়েন না, আয়াতই পড়েছেন, যদি আয়াত পড়েন তাহলে সেজদা দিতে হবে। জি, আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন, প্লিজ প্রশ্নটি করুন। আমি কুড়িগ্রাম জেলার রৌমারী থেকে বলছি। আমার প্রশ্ন হইল, সব ব্যাংকের লভ্যাংশ তো সুদ, কিন্তু ইসলামী ব্যাংকের ইসলামী ব্যাংকের দেওয়া হয় এটা সুদ নয়, এটা কি এই সম্বন্ধে আপনি কি জানেন? এই সম্বন্ধে আপনি কি জানেন? জি, আচ্ছা, আমরা কি জানি সেটা একটু জানাচ্ছি আপনাকে, আপনি থাকুন আরটিভির সাথে। ইসলামী ব্যাংকগুলো বহু চেষ্টা সাধনার পরে দাঁড় করানো হয়েছে, এটার জন্য আলাদা শরিয়া বোর্ড আছে, এবং এই ব্যাংকগুলোকে এর মরল ব্যাংক হলো বাংলাদেশ ব্যাংক। যদি ইসলামী ব্যাংক এবং অন্য ব্যাংক একই ব্যাংক হতো তাইলে কিন্তু অলরেডি ইসলামী ব্যাংকগুলো বন্ধ হয়ে যেত। যেহেতু মানুষ শরিয়ার দিকে ঢুকে, এটাদের রুল সম্পূর্ণ আলাদা, নিয়ম নীতি আলাদা, লেনদেনের লভ্যাংশ বাংলাদেশের নীতিমালায় আছে এটা। জি জি জি, সেই জন্যই অন্যান্য কনভেনশনাল ব্যাংক যেগুলো তারাও ইসলামিক উইংস খুলছে। অতএব আপনি খামাখায় সংশয় পোষণ করার, অথবা হঠাৎ করে এটা যে ইসলামী ব্যাংক, ওইটার মধ্যে আপনি কি জানেন, বিষয়টা এরকম করা মোটেও ঠিক হবে না, এটা বরং চরম অজ্ঞতা হবে। ইসলামী ব্যাংক একটা কমপ্লিট ব্যাংকিং ব্যবস্থা, ইসলামী আইন মেনে এবং বাংলাদেশ সরকারের আইন মেনে, এবং বাংলাদেশ ব্যাংক সেটাকে নিয়ন্ত্রণ করে। বিদায় দুটোর মধ্যে অনেক পার্থক্য। যেমন পার্থক্য আল্লাহ কোরআনে বলছেন যে ইন্নামাল বাইউ মিসলুর রিবা, জাহিলি যুগের লোকজন বলছে যে সুদ আর ব্যবসাতে একই জিনিস। আল্লাহ বলেন না, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা, একটা হালাল আর একটা হারাম। সোজা কথা, শুধু অসাধা, একটা হালাল, দুইটাতেই লাভ হচ্ছে, শুধুমাত্র একটা হলো হালাল, একটা হালাল হারাম। ছোট্ট উদাহরণ যদি দেই, ধরুন আপনি একজন মেয়েকে বিয়ে করলেন, তো কি করেছেন, শুধুমাত্র কালিমা পড়েছেন দুইজন সাক্ষী। এখন পরবর্তী যে স্টেজগুলো, যে বিয়ে ছাড়া এই অপকর্মে লিপ্ত হয়, তার যে কাজ এবং স্বামী স্ত্রীর কাজ একই রকম হয়, সন্তানও হবে, এনজয় হবে, সবই হবে। একটা হালাল ইবাদত আর একটার জন্য কবিরা গুনাহ। অতএব ইসলামী ব্যাংকিং সেক্টরটা পুরোটাই ইসলামী শরিয়া ভিত্তিক নিয়ন্ত্রিত। জি, আরো একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। ইনশাআল্লাহ তাআলা আমাদের সময় খুব কম বলে আপনার ফোনটি হয়তো ফার্দার নিতে পারবো না। জি, আমাদের আজকের অনুষ্ঠান একেবারে শেষ প্রান্তে পৌঁছে গেছে। ছোট্ট করে একটু বলুন তো, তওবার শব্দটা কি, যে শব্দ দিয়ে আমি তওবা করব? তওবার আসলে কোনো শব্দ নাই, সেটা হলো মনের অনুশোচনার নাম, আস্তাগফিরুল্লাহ। আর না, আস্তাগফিরুল্লাহ ইস্তিগফারের দোয়া। আচ্ছা, হ্যাঁ, তওবার জন্য কোনো শব্দ নাই, তওবা হলো মনের ইচ্ছার নাম, যেহেতু কলবের সাথে এটা কোনো ভাষা নাই। সেটার জন্য কেউ যদি মনে করেন যে আমি যে তওবা করছি সেটা আমি আমার জবান দিয়ে উচ্চারণ করতে চাই, তাহলে আল্লাহ আমি তওবা করছি, আমি অনুশোচনা বোধ করছি, আল্লাহ মাফ করে দাও, এতেই ক্ষমা হবে ইনশাআল্লাহ তাআলা। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এই যে আপনি খুব চমৎকার করে এতক্ষণ আলোচনা করছিলেন, জাযাকুমুল্লাহ খায়র। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ এতক্ষণ ধরে যে অনুষ্ঠানে ছিলেন, যে প্রশ্নগুলোর জবাব পেয়েছেন, আশা করি আমল করবেন। আগামীকাল আবারও দেখা হচ্ছে প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।